बुधवार को आसनसोल नगर निगम के कानूनी सलाहकार रबीउल इस्लाम ने आसनसोल नगर निगम के 85 नंबर वार्ड अंतर्गत आसनसोल जिला अस्पताल के पीछे सनव्यू पार्क इलाके का दौरा किया। आपको बता दें कि इस क्षेत्र के लोगों को आसनसोल जिला अस्पताल में पहुंचने की सहूलियत के लिए बहुत पहले से ही एक रास्ता बनाया गया है। हाल ही में ये खबर आई थी कि आसनसोल जिला अस्पताल प्रशासन वहां पर एक भवन का निर्माण करने जा रहे हैं, जिस इलाके के लोगों को ये डर लगा कि कहीं उनका वह रास्ता बंद ना हो जाए। जिसके बाद 85 नंबर वार्ड परिषद के नेतृत्व में स्थानीय लोगों ने आसनसोल जिला अस्पताल के सुपरिटेंडेंट से मुलाकात की और उनसे अनुरोध किया था कि उस रास्ते को बंद ना किया जाए। और आज नगर निगम के कानूनी सलाहकार रबीउल इस्लाम ने उस क्षेत्र का दौरा किया। যিনি মেয়র আছেন উনি আমাকে আজকে পাঠিয়েছেন, আপনারা সবাই কালে দিয়েছিলেন, এই দিকও আপনারা সবাই লিখে দিয়েছেন এবং আপনারা যেটা জানিয়েছেন যে আমাদের এখানে রাস্তা দীর্ঘদিন ধরে আছে এবং সবচেয়ে বড় কথা এই রাস্তার মধ্যে দিয়ে একটা বিশাল পাইপ লাইন আছে যেটা মহিষের কারণেই রিজার্ভারে উঠে। হ্যাঁ, ঠিক আছে। এবারে এখনো পর্যন্ত আমি কর্পোরেশন যে খবর আমাদের কর্পোরেশনে মাননীয় মেয়র সাহেবের কাছে একটা ডেপুটেশন দিয়েছিলেন এবং সবচেয়ে বড় কথা আমরা যেটা জানতে পারলাম, আমাকে মেয়র সাহেবই আজকে এখানে পাঠিয়েছেন যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ব্যাপারটা কী। তো আমি আজকে এই জায়গাতে এসেছি, এর আগেও আমি জানতাম এবং আমি নিজেও দেখেছি। এই যে আজকে একটা রাস্তা আপনি দেখছেন, এই রাস্তাটা আজকের নয়, এই রাস্তাটা বহুদিনের রাস্তা, স্থানীয় মানুষ ব্যবহার করে এবং শুধু তাই নয়, এই মাছ দিয়ে আমাদের পাইপ লাইন আসানসোল কর্পোরেশনে পাইপ লাইন গিয়েছে। এখানকার স্থানীয় প্রচুর মানুষ আমাদের কর্পোরেশনে মাননীয় মেয়র সাহেবের কাছে একটা ডেপুটেশন দিয়েছিলেন এবং সবচেয়ে বড় কথা আমরা যেটা জানতে পারলাম, আমাকে মেয়র সাহেবই আজকে এখানে পাঠিয়েছেন যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ব্যাপারটা কী। তো আমি আজকে এই জায়গাতে এসেছি, এর আগেও আমি জানতাম এবং আমি নিজেও দেখেছি। এই যে আজকে একটা রাস্তা আপনি দেখছেন, এই রাস্তাটা আজকের নয়, এই রাস্তাটা বহুদিনের রাস্তা, স্থানীয় মানুষ ব্যবহার করে এবং শুধু তাই নয়, এই মাছ দিয়ে আমাদের পাইপ লাইন আসানসোল কর্পোরেশনে পাইপ লাইন গিয়েছে। তো পুরো ব্যাপারটা আমরা জানলাম। আমাদের একটাই বক্তব্য থাকবে, আসানসোল কর্পোরেশন আমি যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত এই বিল্ডিংয়ের জন্য, যে বিল্ডিংটা হবে বা প্রপোজড বিল্ডিংয়ের জন্য কোনো রকম প্ল্যান বোধহয় এখনও জমা দেওয়া হয়নি। আমরা কী কারণে রাস্তা করেছিলাম? রাস্তাটা আমাদের এখানে দীর্ঘদিন ধরে রাস্তা হয়ে আছে হসপিটালের আগের থেকেই, আর হসপিটালের জমি আমাদের এই স্থানীয় লোকরাই দিয়েছে। আগরি সম্প্রদায় থেকে আরম্ভ করে সবাই হসপিটালের উন্নয়নের স্বার্থে দিয়েছে। কিন্তু যখন আমাদের এই স্বার্থে আঘাত লাগে, যেমন একটা আগেকার আমাদের যেমন এখানকার এমএলএ ছিল তাপস ব্যানার্জি, আমাদের কাউন্সিলর ছিল দয়াময় রায় এবং আমাদের এখানে স্থানীয় কাউন্সিলর যে ছিল সিদ্ধার্থ চ্যাটার্জি এবং হসপিটাল সিএমওএইচ সবাই মিলে হসপিটালের বাইরে একটা সংলগ্ন বাইপাস রাস্তা আমাদের জন্য ব্যবহার করার একদম চিরস্থায়ী বন্দোবস্ত করে দেয় এবং এই রাস্তার উপর 5,000-6,000 লোকের বাসিন্দা বাস করে। তাদের প্রয়োজনীয় জল এই রাস্তার উপর দিয়ে বড় পাইপ লাইন গেছে, লাইট গেছে এবং হসপিটালের যে নোংরা জল আমাদের এই রাস্তার পাশ দিয়ে আমাদের বাড়িগুলোর পাশ দিয়ে গেছে, সেগুলোতে আমরা কোনো আপত্তি করিনি আমাদের হাসপাতালের জনগণের স্বার্থে এবং হাসপাতালের সুবিধার স্বার্থে। কিন্তু এখন আমরা জানতে পারি যে এখানে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপিত হবে। আমরা খুব আনন্দিত, আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার স্থাপিত হবে, কিন্তু আমরা এইটা চাইছি যে এই জায়গার পরিবর্তে হাসপাতালের অনেকগুলো জায়গা। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़।